Madina, 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 Madina. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. যেরকম ইসলাম করে আমাদেরকে আজকে আজিম সম্মানের ফিরে আশা সফলতার পর তৌফিক দান করেন। সেরকম ইসলামের দরবারে শুকর আদায়ের নিয়তে মহব্বতের আওয়াজে একবার বলবো আলহামদুলিল্লাহ। কামলিওয়ালার দরবারে লাখো কোটি দরুদ সালাত হাদিয়া পেশ করছি। ওসা দস্তগীর নূরানি তওসিলের দরবারে পাকে লাখো কোটি সালাত পেশ করছি। সাথে সাথে কুল আউলিয়া ইকরামের নূরানি চরণে লাখো কোটি সালাত পেশ করছি। আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের এলাকার সর্বস্তরে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিকদের পক্ষ থেকে আজকের এই আজিম শান ইন্তেজাম কবুল করে কিয়ামতের ময়দানে আমাদের গোটা কাশিয়াপাড়ার জন্য এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিন। একটু জোরে বলেন আমিন। এসে যারা ধন্যবাদ জানাই, আসল নাই যারা অনুরোধ জানাই, দেরি না করে আসুন আমরা প্রত্যেকে দুনিয়ার জমিনে আমার আপনার বিল্ডিং, বাড়ি, আমার আপনার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, আমরা আপনার দুনিয়ার কার্যক্রমে সময় অনেক দিতে পারবো আল্লাহ হায়াত দিলে, কিন্তু আজকের এই মাহফিলকে দ্বিতীয়বার আবার ফিরিয়ে আনতে পারবো না। এই মাহফিল আজকের দিনটাকে আবার কি ফিরিয়ে আনা সম্ভব না? বুঝে গেল আজকের জন্য কাশিয়াপাড়ার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবীর মিলাদ, আমার নবীর আওলাদ আজকের এই মাহফিল আমাদের আপনাদের জন্য রহমত নিয়ে আসবে। কথা বলে ঠিক না? মিলাদুন নবী মাহফিল আসলে রহমত পাওয়া যায় কি যায় না? মুসলমানের রহমত পাওয়া যায় কি যায় না? আমার নবী হাদিসে পাকে বলে দিয়েছেন ইন্না বিকু সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর নবীদের, আল্লাহর ওলিদের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। যেখানে নবী ওলির আলোচনা হয় সেখানে আল্লাহর কি নাযিল হয়? জোরে বলো কি নাযিল হয়? আমরা রহমত পেতে চাই কি চাই না? আমরা আল্লাহর রহমতের সীমানাতে আসতে চাই কি চাই না? এই হাত তুলে বলতে হবে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত চাই, নবী ওলির আলোচনাতে এসে বসলে আল্লাহর রহমত পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? ঘর বাড়ি ত্যাগ করে যে নবী মুস্তাফা আমার আপনার বিশ্বাস ভদ্র হলে গোসল দিয়ে আমাকে তিন কাপড় দিয়ে জানাজার নামাজ পড়ে দাফন করে সবাই চলে আসবে, কিন্তু কাশিয়াপাড়ার জমিনে এমন কোনো মানুষ নাই, এমন কোনো বাবা নাই, এমন কোনো কমান্ডার নাই যাদের কবরের ভিতরে টাকা যাবে, পয়সা যাবে, স্ত্রী যাবে, ছেলে যাবে, বিল্ডিং যাবে, এমন কোনো কেউ আছে না? কথা বলেন আছে? কাশিয়াপাড়ার কবরস্থানে আমাকে আপনাকে দাফন করলে আমার স্ত্রী, পুত্র, বিল্ডিং, গাড়ি বাড়ি এগুলো যাবে না? তাহলে বোঝা গেল আমি যাকে নিয়ে আজকে বসে আছি, দোকানে আড্ডায় আছি, টেলিভিশনে আছি, ফেসবুকে আছি, ইন্টারনেটে আছি, আমার প্রিয়তম স্ত্রীকে নিয়ে বসে আছি, পরিবারকে নিয়ে বসে আছি, বিল্ডিংয়ে বসে আছি, আমার এগুলো কেউ আমার কবরে যায় না, কিন্তু আজকে যে নবীর মিলাদ হচ্ছে সেই নবী মুস্তাফা আমার আপনার অন্ধকার কবরের ভিতরে মদিনার পাক থেকে তাশরীফ নিয়ে আসবেন। কথা বলে ঠিক না? ওই নবীর মিলাদুন নবীতে আসার দরকার আছে না নাই? আমাদের দরকার আছে না নাই? আমার এলাকার কাশিয়াপাড়ার জমিনের বাবাদেরকে, ভাইদেরকে অনুরোধ করবো আপনারা টেলিভিশন বন্ধ করে আপনার পরিবার বসে বসে মাহফিল শুনুন, আর ছেলে ভাই বাবাকে মাহফিলে পাঠিয়ে দেন। এটাও ইমানদারের পরিচয়, ঠিক কিনা? আমরা বলে ঠিক না ঠিক? Madina
সেজন্য হবে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সেজন্য হবে আমার যুবক আমার তরুণ ভাইদেরকে আমি একটু করে নলেজে দিয়ে দিলাম। ভাই আপনি একটু চোখটা বন্ধ করেন এক সেকেন্ডের জন্য, স্মরণ করুন মৃত্যুকে। মনে করেন আপনি এখন জ্ঞান করি, আপনি এখন ইন্তেকাল করেছেন, আপনাকে কি দুনিয়ার মানুষ দুনিয়াতে রাখবে না কবরে ঢুকাইয়া দিবে? তাইলে কার আশায় বসে আছেন ঘরে, কার আশায় দোকানে, কার আশায় বসে আছেন রাস্তায়? এরা কেউ তো আপনাকে রাখবে না। সবাই চোখ বন্ধ করলে, নিঃশ্বাস বন্ধ হলে কবরের ভিতরে ঢুকাই দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে। ঠিক কিনা? আমরা আজকে সেই নবীকে নিয়ে বসেছি, যে নবীর মিলাদে বসেছি, ওই নবী আমার আপনার কবরের ভিতরে তশরীফ নিয়ে আসবে। ঠিক না ঠিক? সে নবীর মিলাদ নবীকে আসলে লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ করে বলেন। এজন্য আমাদের ফরিয়াদ, আমাদের প্রার্থনা, আমাদের অনুরোধ, আমাদের রিকোয়েস্ট আমার নবী বলছে, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी दुर्बत को लिल्लाहि सरा करना, जब वक्त नज़ाए आका दीदार अता करना, सबाई आए सबसे উনি কি বলেছেন? কারে মুনকির নকির সর পর না কোই हामी না কোই আখর, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा
दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे पानी बिछा दो मेरे चिल्ला के बोलो सुभान अल्लाह आरेकबार बोले ना বিরক্ত লাগে না আপনাদের কষ্ট হয় না আমি তো 4-10 মিনিট আপনাদেরকে ডাকলাম মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলাম কবরের কথা স্মরণ করিয়ে দিলাম আমার নবী বলেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কথা বলেন আজরাইল আলাইহিস সালাম তালাকুল মাউত প্রত্যেক দিন ডেইলি 5 বার একজন ইমানদারের কাছে আসে এবং আল্লাহর হুকুম না হলে আবার ফেরত চলে যায় কথা বলেন ঠিক আমাদের কাছে ডেইলি আজরাইল আসে কয়বার কথা বলেন 5 বার আমাদের হাদিস কয়বার আসে এই 5 বার আজরাইল এসে ওয়েট করে চায় যার কবজ করার হুকুম হচ্ছে কিনা যখন আল্লাহ হুকুম দেন না আমার ওয়াপস চলে যায় কথা বলে ঠিক কিনা আমরা সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন এই মুহূর্তে যদি আমি নূর মোহাম্মদ আল কাদেরের যদি জান চলে যায় তাহলে আমি ইন্তেকাল করলাম আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নবীর মিলাদে আমার গৌসে আসরে ফাতিহা রাস্তা হবে কথা বলে ঠিক কিনা আপনার জন্য জান্নাত নাকি জাহান্নাম কথা বলেন আল্লাহ আমাদেরকে এই ধরনের সুন্দর দিনে সুন্দর মজলিসে আল্লাহর মসজিদে ইন্তেকাল দান করেন একটু জোরে বলেন আমিন আমি দেরি না করে চলে যাই আমার আলোচনায় 1 নাম্বার আমরা আওলাদ রাসূল হুজুর ওসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলে ঠিক কিনা ওসমান আওলাদ রাসূল এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ডাউট নাই ওসমান বাবার দিক দিয়ে হাসানি মায়ের দিক দিয়ে হুসাইনি কথা বলেন বাবার দিক দিয়ে হাসানি মায়ের দিক দিয়ে হুসাইনি আমার ওসমান যে আওলাদ রাসূল এর মধ্যে কোনো ডাউট নাই কোনো ডাউট নাই এখন আওলাদ রাসূলের মাহফিল খাসিয়া পাড়ার সবিনে মাহফিল হচ্ছে এমন তো আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় কিন্তু আওলাদ রাসূলের মাহফিলে খতমে গৌসে শরীফে আওলাদ রাসূলের মাহফিলে ফাতিহা ইয়াজরা হবে আসতে চাই না নবীর মিলাদুল মাহফিল বললে আসতে চাই না এমন আছে না আছে কথা আছে না নেই আছে আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল নবী নূরানি কন্টিনিউ করেন এ আমার উম্মত তোমরা তোমাদের আওলাদদেরকে 3 প্রকারের আদব 3 প্রকারের শিষ্টাচার তোমরা তোমাদের আওলাদদেরকে শিক্ষা দাও বলেন কয় প্রকার কয় প্রকার 3টা আদব 3টা পদ্ধতি 3টা শিষ্টাচারিতা তোমরা তোমাদের আওলাদদেরকে
দেখবেন না, আমি আলোচনা শুরু করে দিয়েছি, কারণ আমি 10 থেকে 12 মিনিট একটু দেখেছি, দেখলাম আর কি কাশিয়া বাজার ছবিতে নবী প্রেমিক কয়জন আছে আর বিরিয়ানি প্রেমিক কয়জন আছে, একটু টেস্ট করবো। কারণ নবী প্রেমিক যারা, এরা নবীর নামে মুস্তাফা পড়লে শুনলে ওরা ঘুরে বসে রাখতে পারে না, ওরা আমার নবীর প্রেমের আগুন চলে দাও করে, আর নবীর মিলাদ যেখানে নবীর প্রেমিকরা ছুটে ছুটে যায় সেখানে কথা বলে ঠিক না। আমি একটু করে টেস্ট করলাম যে এখানে আমাদের ভিতরে কয়জন আছে নবী প্রেমিক আর কয়জন আছে দুনিয়া প্রেমিক, বিল্ডিং প্রেমিক, স্ত্রী প্রেমিক, বিছানা প্রেমিক, বিরিয়ানি প্রেমিক, তামাক প্রেমিক কয়জন আছে, এগুলো এখন পরীক্ষা হয়ে যাবে। কারণ যারা নবীর প্রেমিক ওরা নবীর মিলাদের আগে চলে আসবে। কথা বলেন তোমাদেরকে বলেছি, কথা আমি বলবো তোমাদের সাথে, তোমরা বলবে আমার সাথে, পাশাপাশি কথা বলা যাবে না, কথা যাবে ঠিকঠাক। ছোট কথা, ছোট বাচ্চা এদেরকে আদর করতে হবে, কথা বলেন, এদেরকে আদর করলে আপনি একদিক দিয়ে সওয়াব পাবেন, অন্যদিক দিয়ে তাদের থেকে সম্মান পাবেন। 3 নম্বরে ওরা মাহফিলের জন্য, মসজিদের জন্য আন্তরিক হবে। আমাদের ছোট ভাইদেরকে এই মাহফিলের দিকে, মসজিদের দিকে অগ্রসর করার উৎসাহ দেওয়ার দরকার আছে। যদি ওদেরকে আমরা যদি মসজিদমুখী না করি, এই ছোট ভাইদেরকে যদি আমরা মিলাদুন্নবীমুখী না করি, তাহলে তো ওরা তো ব্যান্ডমুখী হবে, ওরা তো ডিজেমুখী হবে, ওরা গানমুখী হবে। এক দেখবেন বড় হয়ে ওরা এক একজন সিটা, বাটপা, সন্ত্রাস, চোর, ডাকাত হবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ডিজেমুখী করবো না, আমরা আমাদের সন্তানদেরকে মিলাদুন্নবীমুখী করবো, ঠিক না? আমরা আমাদের সন্তানদেরকে মার্কেটমুখী করবো না, আমরা আমাদের সন্তানদেরকে মসজিদমুখী করবো, ঠিক না? আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি বলতে চেয়েছিলাম, আমার নবীজি বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কয়টা আদব শেখাও, কয়টা আল্লাহ নবী বলেন উম্মত শুনো, এক নম্বর হচ্ছে নাম্বার 1 হচ্ছে তোমরা তোমাদের আওলাদদেরকে আমি নবীর মুহাব্বত, আমি নবীর ভালোবাসা শিখাও। এক নম্বরে কার ভালোবাসা? আমার সাথে তো কথা বলতে হবে। আমার কাছে আমার বাবাদেরকে বলবো, আমার ছোট ভাইদেরকে বলবো, তরুণ ভাইদেরকে বলবো, ভাইরা আমার হয়তো আপনাদের মসজিদে আমি নতুন এসেছি, আমার সাথে আপনাদের পরিচয় আজকে নতুন, ঠিক না? আপনারা হয়তো যারা ইউটিউব চালান, ইউটিউবে হয়তো ক্লাস করলে আমার নাম, ওখানে হয়তো আমার মাথা দেখতে পাবেন, কিন্তু বাস্তবে আপনাদের সাথে আমার আজকে প্রথম দেখা। মিলাদুন্নবীতে আজকে, আপনাদের মসজিদে আজকে প্রথম দেখা। আমার শর্ট পরিচয়, সরকার জামিয়া থেকে প্রিন্সিপাল, জামিয়া হলিয়া সুনিয়ানের প্রিন্সিপাল, নাম কি? মুফতি আল্লামা সৈয়দ মোহাম্মদ বশির রহমান সাহেব, উনি আমার চাচা, আমি আমার ভাতিজা। তো সেহেতু আপনাদের সাথে হয়তো এইভাবে মাহফিলে আগে আর দেখা হয় না আপনাদের সাথে, আমার সাথে আজকে আমার সাথে আপনাদের সাথে নতুন দেখা হয়েছে, কথা বলেন ঠিক না? আমি আপনাদেরকে বিরক্ত করবো, একটু মেহরবানি করে অনুরোধ জানাবো যে দয়া করে আপনারা আমার সাথে একটু কথা বলবেন, কথা বলবেন, আমার সাথে একটু বলবেন, রিপ্লাই দিবেন, কষ্ট হবে না, বিরক্ত লাগবে না। ছোট বাচ্চাদেরকে জবরদস্তি করা ঠিক না, যে যেটা করতে যদি করতে দেন, বেরোতে বেরোতে পরে আসবে, সমস্যা নেই, ডিস্টার্ব যেন না হবে। আমি কি বলছিলাম, 1 নম্বর আদব রাসূল বলছেন কার ভালোবাসা? ভুলে গেছেন? আমি কথা নাই, অন্যদিকে গেলেও আবার নাই আসবো, রোডে আবার আসবো। আমি কার ভালোবাসা? সরে বলেন কার? আমার প্রত্যেকটা কথার পিছনে আমার বিষয়ের লাইন থাকবে, বিষয় ফাঁকা হয়ে আসতে হবে, ঠিক আছে না? আমার লাইনটা ঠিক থাকবে, কেন খেয়াল করেন। আল্লাহ নবী বলেন উম্মত শুনো, তোমরা তোমাদের আওলাদদেরকে এক নম্বরে আমি নবীর মুহাব্বত, আমি নবীর ভালোবাসা শিখাও। চিৎকার দিয়ে বলুন
শিক্ষা নেব? একটু জোরে বলেন। আর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি এক নম্বরে শিক্ষা দিই, আমাদের ছেলেরা যদি নবীকে ভালোবাসে, আমাদের ছেলেরা যদি নবীকে জানের চেয়ে বেশি মহব্বত করে, তাইলে তো নবীর মিলাদ শুনবে, নবীর দরুদ শুনবে, ওরা কখনো ঘরে দোকানে রাস্তাঘাটে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই এই আরেকবার কথা বলে আদর করবো না, মারিয়া না, মারিয়া না। ছোট বাচ্চাদেরকে একটু নড়াই করে কম করবে, নড়াই করে তারা ফেলে ফেলে কষ্ট হয়ে যায়। কথা বলে গেল তাহলে এক নম্বরে কার মহব্বত? এখন বলে আমরা আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? ভাব করে বলতে হবে চাই কি চাই না? আমরা আমাদের নবীকে জানের আমাদের ভালোবাসা যেন কবুল করেন। এই বলুন আমি মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার পরে আমার মনে হলো বাঞ্ছান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। মদিনা বলে নবী আমাদের জানের জান। সুবহানাল্লাহ বলুন না। দুই নম্বরে আমার নবী বলেন তোমরা তোমাদের আওলাদদেরকে আদব শিক্ষা দিবে। দুই নম্বরে সেটা কি? আল্লাহ নবী বলেন ওয়া হুব্বা আহলি বাইতি নবীকুম। এ আমার উম্মত দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের আওলাদদেরকে আদব শিক্ষা দিবে, সেটা হচ্ছে আমি নবীর আওলাদ, আওলাদের রাসূলের মুহাব্বত ভালোবাসা। কৌসে আযম দস্তগী কার আওলাদ? বলেন না কার আওলাদ? দেখছেন আমার হাদিসের সাথে কথা মিলতেছে। আমার বাবা আমার নবী বলেন তোমরা তোমাদের আওলাদদেরকে দুই নম্বর আদব শিখাবে। হুব্বা আহলে বাইতি নবীকুম, আমি নবীর আহলে বাইত, আমি নবীর পরিবার, আমি নবীর আওলাদ, আমি নবীর আওলাদ রাসূল যারা হবে এদের ভালোবাসা তোমাদের আওলাদের কলবের ভিতরে ঢুকাইয়া দাও। আমরা মওলানাকে ভালোবাসি, ইমামে হোসেনকে ভালোবাসি, ইমামে হাসানকে ভালোবাসি, মা ফাতেমাকে ভালোবাসি, হযরত যায়নুল আবেদিনকে ভালোবাসি, হযরত ইমাম বাকেরকে ভালোবাসি, আমার কৌসে আযম দস্তগীরকে ভালোবাসি, গায়ব নওয়াজকে ভালোবাসি, শাইখ শ্রীকুমকে ভালোবাসি, ইমাম শেরবাংলাকে ভালোবাসি, আওলাদের রাসূল। যেহেতু আওলাদের রাসূলের মুহাব্বত অন্তরে থাকা এটা হচ্ছে সর্বোচ্চ আদরের ফাংশন। কথা বলেন ঠিক কিনা? আমরা আওলাদের রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আওলাদের রাসূলকে ভালোবাসবে ওরা হবে শ্রেষ্ঠ আদরওয়ালা। আর যারা আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করবে ওই ইয়াজিদেরা হচ্ছে ইন্টারন্যাশনাল বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? আমরা আদরওয়ালা হতে চাই কি চাই না? আদরওয়ালা হলে দুই নম্বর আদব হচ্ছে আওলাদের রাসূলের প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বরে আমার নবী বলেন এ আমার উম্মত, তিন নম্বর হচ্ছে আমি রাসূল তোমাদেরকে আমি বলে দিচ্ছি উম্মতরে আমার, তিন নম্বর আদব হচ্ছে ওয়া তিলাওয়াতিল কুরআন। কোরআনের পাকের তিলাওয়াত, কোরআনের পাকের ভালোবাসা, কোরআনের পাকের মুহাব্বত তোমাদের আওলাদের অন্তরে ঢুকিয়ে দাও। এটা হচ্ছে তিন নম্বরের আদব। চিৎকার দিয়ে বলেন একটু আস্তে করে বলেন আমার বাবা। এই তিনটা আদবের মধ্যে আমার নবী এক নম্বরে দিলেন নবীর ভালোবাসা, দুই নম্বরে দিলেন আওলাদ রাসূলের ভালোবাসা,
বাংলাদেশের সন্তান সিনেমামুখী হবে না, আমাদের সন্তান ব্যাংকমুখী হবে না, কিসেমুখী হবে না, অকরণ গান রাস্তায় যাবে না, আমাদের সন্তান মন্দিরে যাবে না। আমার আপনার সন্তানের কলবের ভিতরে যখন আমার নবীর ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা, আমার কোরআনের পাকের ভালোবাসা যখন ঢুকিয়ে দেব, আমাদের ছেলেরা কোরআন তেলাওয়াত যেখানে, আল্লাহ রাসূলের মাহফিল যেখানে, খতনা ওরসে শরীফ যেখানে, আমার নবীর আলোচনা মিলাদুন নবী যেখানে, আমাদের আওলাদরা যাবে সেখানে। বলে ঠিক কিনা? আমরা আমাদের আওলাদদেরকে এগুলো শিখাইয়ে দেওয়ার দরকার আছে। দরকার আছে। আজকে থেকে আমরা জেনে গেলাম এই তিনটা আদব আমরা শিখাইয়ে দেবো আমাদের আওলাদদেরকে। ইনশাআল্লাহ আমাদের আওলাদরা বেনামাজি থাকবে না, আল্লাহর সাথে বেয়াদবি করবে না, ওরা গান বাজনায় যাবে না, মিলাদুন নবীতে যাবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মা-বাবার খেদমত করবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আমার নবীর দরুদ পড়বে, খতনা ওরসে শরীফ পড়বে, ওরসে নবী কি বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে, দাওয়াত খায় মাহফিলে বসবে, কোরআন সুন্নাহ শিখবে, আমাদের ইন্তেকালের পরে আমাদেরকে গোসল দিবে, কাফন পরাবে, জানাজায় নিয়ে যাবে, জানাজা পড়বে, কাফন করবে, কবরের পাড়ে দাঁড়িয়ে আমাদের জিয়ারত করে আমাদের জন্য দোয়া চাইবে। দরকার আছে না নাই? আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। একটু জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি শেষ করেছি। আদব কয়টা? আওলাদদেরকে শিখাবো কয়টা? মনে থাকবে? শিখে যাবেন। ফাউন্ডেশন ঠিক হয়ে যাবে। ফাউন্ডেশন ঠিক হয়ে গেলে আমার পাঁচ ছেলে সন্তান নিয়ে আর টেনশন করতে হবে না, টেনশন করতে হবে। আজকে আমরা এগুলো শিখাচ্ছি না, নবীর প্রেমের শিক্ষা দিচ্ছি না, আল্লাহ রাসূলের প্রেমের শিক্ষা দিচ্ছি না, কোরআনের শিক্ষা দিচ্ছি না। এজন্য আমাদের ছেলেরা হয়তো মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, জুয়া খায়, নেশা করে, মা বাবার সাথে বেয়াদবি করে, মুরব্বিদের সাথে বেয়াদবি করে, নবী ওলির সাথে বেয়াদবি করে। কথা বলে ঠিক না? আমাদেরকে আমাদের আওলাদদেরকে আদব শিক্ষার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলকে ভালোবাসি। আরেকবার হাত বাড়ানো এর আগে তোমাকে বলছি, আরেকবার হাত বাড়ানো ভিডিও করে বসে আমি কি বলছিলাম? খুবই মনোযোগ। আল্লাহ রাসূলকে ভালোবাসি, ওরসে পাককে ভালোবাসি, তারিক নামাজকে ভালোবাসি, আমরা শাইখ সাইফুকে ভালোবাসি, হুজুর ইমাম শের বাংলাকে ভালোবাসি। আল্লাহ রাসূলকে ভালোবাসলাম কেন? এই মহব্বত কেন? যেটা আমার নবী বলেছেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন। কথা বল ঠিক কিনা? আসেন, ভালোবাসার ফল কি? ভালোবাসার রেজাল্ট কি? ভালোবাসার ফলাফল কি? আমরা একটা হাদিস শুনি। আল্লাহ নবী বলেন, উম্মত
ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসার কথা বলেন ঠিক কিনা? আর বাবারা, আমরা সবাই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাব, সাকারাতের বিছানায় শুয়ে যেতে হবে ঠিক কিনা? সাকারাত আছে না নাই? কথা বলেন। সাকারাত আছে না নাই? আমাদের টিস্যু লাগবে? না, অনেকে দেখতেছি টিস্যু বক্স নিয়ে দেখতেছে। আমার ভাই আমি ইশারা করেছি, উনি একদিন দেরি হচ্ছে, আমাকে নিয়ে গেছিল কয়েকটা, গিয়ে ওদের নিয়ে গেছি। এগুলো রাখবেন মসজিদে, একটা টিস্যু পেপার থাকবে, বক্স রাখবেন, ইমাম খতিব হুজুররা সময় সময় ব্যবহার করবেন। দরকার আছে? কথা বলেন, দরকার আছে? আমরা এক একজনের চাইলে তার একটা টিস্যু বক্স দিতে পারি, বেশি টাকা দেওয়া 40-50 টাকা, ঠিক না? আমি আমার মসজিদে অনুরোধ করেছি, দেখি মাশাআল্লাহ অল টাইম টিস্যু প্রেজেন্ট থাকে, কারণ আমরা যখন তরকারি করি স্বাভাবিক পরিশ্রম হচ্ছে, খাওয়া তো চলবে, ঠিক না? বোঝার জন্য টিস্যুর ব্যবস্থা না করতে বিষয় করেছেন। আপনারা এদিকে যদি দেখে থাকেন, আমি মনে করবো আপনাদের দরকার আছে, তাহলে আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। তারপর একটু কথা শোনেন, আমি কি বলছিলাম, সাকারাতের বিছানায় শুইতে হবে, কথা বলেন। আমরা শুভ সাকারাতের বিছানায় যেতে হবে না? সাকারাতের বিছানায় যখন শুয়ে যাব, তখন একদিক দিয়ে নবী, আরেকদিক দিয়ে বাম পাশের শয়তান, প্লিজ আসবে আমার ঈমান নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? রাসূল বলেন, উম্মত শোনো, যখন তোমার মুরব্বি, তোমার মা, তোমার দাদা সাকারাতের বিছানায় শুয়ে গেছে, তুমি দেরি করিও না, ডান পাশে বসে সূরা ইয়াসিন পড়ো, আর বাম পাশে বসে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঠিক আছে, ডান পাশে কি করবেন? আপনাদের মনোযোগ নেই মনে হয়, আমি কি বিরক্ত করতেছি আপনাদেরকে? একটু কথা রিপ্লাই দিতে হবে, তাহলে বুঝবো আমি কথা বোঝাতে পারতেছি। আর যাতে বোবার মতো বসে থাকি না, তাহলে বুঝবো আমি কথা বোঝাতে পারতেছি না, তাই আমি শেষ করে দেবো। আপনাদের রিপ্লাই পেলে কথা বলবো। বলেন, ডান পাশে কি করবো? বাম পাশে কি করবো? ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কানের পাশে গিয়ে কি করবো? কানের কাছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল বলেন, তিরমিজির হাদিস, রাসূল বলেন, তোমরা তোমাদের ইন্তেকাল করছে, তোমার বাবা, তোমার বড়বাবা, তোমার দাদি, তোমার মুরব্বি সাকারাতের বিছানায় শুয়ে গেছে, ওনার উপরে কষ্ট হচ্ছে, তুমি ডান পাশে ইয়াসিন পড়ো, বাম পাশে ইস্তিগফার পড়ো, আর কানের পাশে গিয়ে কালেমায়ে তাইয়্যিবা পড়ো, উম্মত তোমার মুরব্বি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে। কথা বলেন। কিন্তু আমার নবী, যার সাথে নবীর সাথে ভালোবাসার সম্পর্ক আছে, আমার নবী আমার আপনার সাকারাতের বিছানায় আসবেন কিনা? কথা বলেন, আসবেন কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সব সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না, সাথে সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে চিনো, ভালো যদি বাসে হয় নবীকে বাসো, ভালো যদি বাসে হয় নবীকে বাসো, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে
सबसे तुम मेरे वाले मंजूर दुआ करना जब वक्त नज़ारे दीदार अता करना। चिंता की बोलते हैं आमीन। আমরা দোয়া করছি আমার নবীর খেদমতে, ফরিয়াদ করছি ইয়া রাসূলুল্লাহ, যখন শুয়ে যাব সাকরাতের বিছানায় আমাদের কেউ তো আমাকে হেল্প করতে পারবে না, সাহায্য করতে পারবে না। আপনি মদিনা নবী যদি চলে আসেন তো ইবলিস পালিয়ে যাবে। আপনি নবীর জবানে জবানে কালেমা শরীফ পড়ে পড়ে ঈমান নিয়ে কবরে চলে যাব। কথা বলে ঠিক কিনা? আমার নবী যখন আমার চোখের সামনে আসবেন, মদিনা শরীফ যখন আমার চোখের সামনে থাকবে, আমার কি মৃত্যুর যন্ত্রণার অনুভব হবে? না। মৃত্যুর যন্ত্রণা খবর হবে? না। আমরা মদিনাওয়ালা নবীকে আমাদের সাকরাতের বিছানায় চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আমাদের সবার সাকরাতের বিছানায় হায়াতুন নবী যখন বসে পেলে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়ে আমাদেরকে কালেমা মুখে দিয়ে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমিন। রসুলের আওলাদ রসুলকে কেন ভালোবাসলাম? ওসমান গনি নামক শাইখের স্ত্রীকে কেন মহব্বত করি? আল্লাহর নবী বলেন, ও মনসুর, তোমরা যদি আমি নবীর মহব্বত, আমি নবীর আওলাদের মহব্বত যদি অন্তরে ধারণ করি, তোমরা যদি সাকরাতের বিছানায় শুয়ে যাও, আমি নবী মুস্তাফা তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা গৌসে পাককে ভালোবেসেছো, গায়ব নামাজকে ভালোবেসেছো, ইমামে হোসেন ইমামে হাসানকে ভালোবেসেছো, শাইখের স্ত্রীকে ভালোবেসেছো, অন্যত্র তোমরা আমার আওলাদকে ভালোবেসেছো। এই ভালোবাসার জন্য আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, উম্মতে আমার তোমরা সবাই সাকরাতের বিছানায় বেঈমান হবে না। ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি আমি নবী তোমাদেরকে দিচ্ছি। দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি আওলাদ রাসূলের ভালোবাসা। আওলাদ রাসূলের ভালোবাসা। এবার দ্বিতীয় স্টেজে আমার নবী বলেন, এ আমার উম্মত, তুমি যখন চলে গেলে কবরের ভিতরে দাফন হয়ে গেলে, কবরের ভিতরে দাফন হওয়ার পরে তোমার এখন কি অবস্থা? আমার নবী বলেন, উম্মতে আমার, আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি, উম্মত তোমরা আমি নবীর আওলাদকে ভালোবেসেছো, আমি নবীর আওলাদকে মহব্বত করেছো, গৌসে পাকের মহব্বতে লক্ষ লক্ষ খরচ করে ফাতিহা আজম সাজিয়ে দিয়েছো, মাহফিলে বসে আছো মহব্বত নিয়ে। আমি রাসূল বলছি, এই মহব্বত নিয়ে যদি কবরে যেতে